আসসালামু আলাইকুম। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার যে আগামী ৯/৭/২০২৪ ইংরেজি এই তারিখে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাই তোমাদের জন্য এইচএসসি আইসিটি পরীক্ষার সুপার সাজেশন ২০২৪ নিয়ে এই ভিডিওটি তৈরি করলাম। এই ভিডিওতে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই টপিকসগুলো আছে সেইটার লিস্ট করা আছে এবং এই লিস্ট থেকে তোমরা প্রতিটা গুরুত্বপূর্ণ যেই নামগুলো আছে অর্থাৎ যে টপিকসগুলো আছে ওইগুলো তোমরা ভালো করে চর্চা করলে পরীক্ষাটি ইনশাল্লাহ ভালো হবে। এখন প্রথম অধ্যায় আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অর্থাৎ সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ১ নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে যেই গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে ওই পয়েন্টের বিস্তারিত পড়তে হবে। ২ নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ৩ নম্বর হচ্ছে ক্রায়ো সার্জারি, ৪ নম্বর হচ্ছে বায়োমেট্রিক্স, ৫ নম্বর হচ্ছে ন্যানো টেকনোলজি। এবার আইসিটির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সকল টপোলজি অর্থাৎ যে টপোলজিগুলো আছে বাস টপোলজি, রিং টপোলজি ইত্যাদি বর্ণনা, তাদের বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। তারপরে ২ নম্বর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর বর্ণনা, ব্যবহার ও সুবিধা। ৩ নম্বর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধরন, প্যান, ল্যান, ম্যান, অন এর বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। অর্থাৎ এই দুইটারই সুবিধা এবং অসুবিধা জানতে হবে। ৪ নম্বর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এর প্রকারভেদ ও ব্যবহার। এবার ৩ নম্বর যে অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখন আমরা জানি সংখ্যা এই তৃতীয় অধ্যায়টির দুইটা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন এই দুইটা অংশ থেকে আমরা গুরুত্বপূর্ণ ৫টি টপিকস উল্লেখ করেছি। প্রথমটা হচ্ছে ২ এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বা যোগের মাধ্যমে বিয়োগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, ডেসিবেল ও অক্টালে রূপান্তর। ৩ নম্বর হচ্ছে বুলিয়ান আলজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ ও সত্যক সারণী গঠন। ৪ নম্বর হচ্ছে এনকোডার ও ডিকোডার। ৫ নম্বর হচ্ছে দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। নিচেই আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল অর্থাৎ এই অধ্যায়ের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন এখানে আছে। ওয়েবসাইটের প্রকারভেদ স্ট্যাটিক ও ডাইনামিক। এখন আমরা জানি ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। এখন স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা এগুলো দেখতে হবে। ২ নম্বর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, এদের ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা। ৩ নম্বর হচ্ছে এইচটিএমএল কোড, এইচটিএমএল এর জন্য যে কোডগুলো আছে। ৪ নম্বর হচ্ছে টেবিল গঠন। ৫ নম্বর হচ্ছে লিস্ট তৈরি, অর্ডার ও অনঅর্ডার লিস্ট। আইসিটির পঞ্চম অধ্যায় অর্থাৎ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম প্রোগ্রামিং ভাষা। এর সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ১ নম্বর হচ্ছে ধারার যোগফল, যেমন 1 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 5 টু দি পাওয়ার 2 প্লাস প্লাস n টু দি পাওয়ার 2 এইটা অথবা এই অনুযায়ী এই আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সবগুলা। এবার ২ নম্বর হচ্ছে ৩টি সংখ্যার মাঝে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা অর্থাৎ ৩টি সংখ্যা থাকলে তার মধ্যে বৃহত্তম কোনটা আর ক্ষুদ্রতম কোনটা সেটা প্রোগ্রামিং ভাষায় বোঝাইতে হবে। ৩ নম্বর হচ্ছে কোড থেকে অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। ৪ নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল হতে ফারেনহাইট স্কেলে রূপান্তর। এই ছিল তোমাদের ৫টা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত যেই সাজেশনটা। আশা করি তোমরা এই অনুযায়ী পরীক্ষা দিলে খুবই ভালো একটা পরীক্ষা উপহার দিতে পারবে। আর এ ধরনের পরবর্তীতে পরীক্ষা বিষয়ক এবং যে কোনো এইচএসসি পরীক্ষা বা যে কোনো ধরনের পড়ালেখা বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে
আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর প্লিজ আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।